প্রস্তাবিত বাজেটের জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি ও বিনিয়োগের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়। এমনকি বৈষম্যমূলক কর কাঠামোতে চাপে পড়বে সাধারণ মানুষ, সুবিধা পাবে ধনীরা। বুধবার এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত মত বিনিময়ে এই মত উঠে আসে। অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রেম ভট্টাচার্য বাজেটকে ভুলভ্রান্তির, সাম্য বিরোধী এবং সংস্কার বিমুখ হিসেবে মূল্যায়ন করেন। ২২ জুন পাশ হবে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট, যেখানে মূল্যস্ফীতির লক্ষ্য রাখা হয়েছে ৬.৫%, জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৫.৫% আর বিনিয়োগের লক্ষ্য থাকছে জিডিপির ৩০.৩%। বাজেটে সরকারি বিনিয়োগের হার কমানো হলেও বেসরকারি বিনিয়োগের লক্ষ্য রাখা হয়েছে বেশি। ঋণ পরিশোধ করতে বিদেশের আমি ঋণ করে ঋণ পরিশোধ দিচ্ছি। বাস্তবে এখন প্রবৃদ্ধি, বিনিয়োগ কয়েক বছরের মধ্যে নিম্নমুখী, মূল্যস্ফীতি ৯%-এর ঘরে। তাই বাজেটের লক্ষ্য অর্জনযোগ্য মনে করছেন না গবেষকরা। ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির এবং আমাদের যে অর্থনীতির যে রেজিলিয়েন্সের ক্ষেত্রে বড় ধরনের যে ধাক্কাটা এসেছে নানা কারণে, অভ্যন্তরীণ এবং বাহ্যিক নানা কারণে, সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য, এই অনিশ্চয়তাগুলো দূর করার জন্য কী ধরনের পরিবর্তনগুলো করা যেত এই সংস্কার প্রস্তাবগুলোকে সামনে নিয়ে, সেই জিনিসটা কিন্তু একদমই পরিষ্কার না। গবেষকরা বলেন, বাজেটে কর কাঠামোতে সুবিচার করা হয়নি, নিম্ন ও মধ্য আয়ের মানুষের উপর চাপ বেড়েছে। এতে বাড়বে বৈষম্য, যা এসডিজি বাস্তবায়নের সঙ্গে ভারসাম্যপূর্ণ নয়। মিসড অপরচুনিটি, আমি বলবো লস্ট অপরচুনিটি। কারণ হলো যে এইবারই কিন্তু একটা সুযোগ ছিল একটা বেঞ্চমার্ক করে যাওয়া, যে বেঞ্চমার্কের ভিত্তিতে আমরা আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদেরকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারতাম যে আপনি এইটা থেকে পিছিয়ে যেতে পারবেন না। বাজেট প্রক্রিয়া ও কাঠামো পুরনো, সাধারণ জনগণের জন্য পদক্ষেপ নেই, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবও দেখছেন অর্থনীতিবিদরা। ভুলভ্রান্তির বাজেট, আপনার সংস্কার বিমুখ বাজেট এবং একই সাথে সাম্য বিরোধী বাজেট, এবং এই তিনটি চরিত্রই এই টেনে আপনি এর প্রক্রিয়া, এর কাঠামো, এর পদক্ষেপ এবং অন্যান্য বাস্তবায়নের ভিতরে আপনি দেখতে পাবেন। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বলেন, জন আকাঙ্ক্ষার বাজেট প্রণয়নে তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়নি। এ সময় জ্বালানি নিরাপত্তা জোরদার ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করার তাগিদ দেন ব্যবসায়ীরা। এগুলোকে সবগুলোকে কনভার্ট করেন ইনটু সোলার পাওয়ার প্ল্যান্ট। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।